সংসদীয় দাবি করে আমাদের প্রিয় সহযোগিতা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভাই সহ সারা দেশে সাংবাদিক এবং জাতির উপরে হত্যা নির্যাতনের প্রতিবাদে গিলগেট প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত সকল সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত প্রিয় গিলগেটবাসী, উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন সারা বাংলাদেশে আজকে এক নতুন ফ্যাসিস্টের জন্ম নিয়েছে। আমরা ফ্যাসিস্ট দূর করার জন্য, মানুষের অধিকার আদায় করার জন্য, মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার জন্য আমরা কলম যুক্ত করে গেছি। আমাদের কলম যুক্ত এক পর্যায়ে বাংলাদেশ থেকে ফ্যাসিস্টকে নির্মূল করতে সহায়ক ভূমিকা পালন করেছিল। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের বিষয়, দেশের এমন এক পরিস্থিতি হয়ে গেছে যেখানে আমরা কলম যুক্তরাও নিরাপদ না, সাধারণ মানুষ তো নিরাপদ না, তার সাথে যারা সাধারণ মানুষের বিবেক বলে, যাদেরকে সাধারণ মানুষের বিবেক হিসাবে ঘোষণা দেওয়া হয়, তারাই আজকে নিরাপদ না দেশে। আমরা এদেশের বর্তমান আইন শৃঙ্খলার যে অবনতি, তার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে বলে দিচ্ছি, যারা এদেশের দায়িত্বে আছেন, আপনারা স্বাভাবিক কোন প্রক্রিয়ায় কিন্তু সরকারে যান নাই। আপনারা এদেশের ছাত্র সমাজের, ছাত্র জনতার, এদেশের মানুষের রক্তের উপর দিয়ে আপনারা কিন্তু চেয়ারে গেছেন। তো আপনাদেরকে এদেশের মানুষের কথা চিন্তা করতে হবে। এদেশের মানুষের কথা চিন্তা না করে আপনারা যদি কিছু করতে চান, এদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত না করে যদি আপনারা কিছু চিন্তা করতে চান, বিশেষ করে সাংবাদিক সমাজকে যদি আপনারা নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আপনারা কিন্তু দেশের দায়িত্ব নেওয়ার মতো কোনো যোগ্যতাই রাখেন না মনে করি। আমি বলবো, আপনারা বিশেষ করে আমরা যারা সাংবাদিক আছি, আমরা প্রতি মুহূর্তে একটা বইয়ের দিন কাটাচ্ছি। এখন দেশে একটা জাহিলিয়াতের দিন যাচ্ছে। দয়া করে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়ে এই দিনটা ফিরিয়ে আনো। এই অন্ধকার যুগটাকে আপনারা একটু আলোর পথে নিয়ে আসুন। না হয় মানুষ যেমন নিরাপদ না, আমরা যেমন নিরাপদ না, দুনিয়ার কেউ নিরাপদ হবে না এই বাংলাদেশে এসে। আমি আজকে আমরা বলে দিতে চাই, যারা মনে করতেছেন সাংবাদিক শুধু কলম পর্যন্ত সীমাবদ্ধ, আমি যাদের উদ্দেশ্যে তাদের ভুল ধারণা কেটে দিতে চাই। আমরা কলম পর্যন্ত সীমাবদ্ধ নয়। দয়া করে আমাদেরকে কলম পবিত্র একটা জিনিস, এই কলমটা হাত থেকে ফেলে দিয়ে অন্য কিছু নেওয়ার জন্য চেষ্টা করবেন না। আমাদের হাত যেন পবিত্র থাকে। যদি আমাদের হাত অপবিত্র হয়ে যায়, তাহলে পুরা জাতি সেদিন রক্ত পাবে না। হয়তো আপনারা সেদিন পালানোর রাস্তা পাবেন না। আপনারা মনে করিয়েন না এরা কলম সৈনিক, শুধু কলম পর্যন্ত তারা সীমাবদ্ধ। আমরা সব জানি। আপনারা যদি 2-2-4 বুঝেন, আমরা 2-2-22 বুঝি। আপনাদেরকে সেটা মাথায় রাখতে হবে। আমি আজকে এখানে বলতে চাই, এখানে আমাদের অনেক সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হয়েছেন। বিশেষ করে প্রত্যেকটা বাজার, প্রত্যেকটা স্পট, প্রত্যেকটা জায়গা এখন মানুষের জন্য রেড স্পট হয়ে, রেড জোন হয়ে তৈরি হয়েছে। আপনারা সাবধান হয়ে যান। যারা এই অপকর্মগুলো করতেছেন তারা সাবধান হয়ে যান। তারা ওই পথ থেকে ফিরে যান। এই পথের ফলাফল তেমন ভালো হবে না। আমি সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা বিশেষ করে গিলগিতে যারা আছি, আমরা আপনাদের জন্য একটা হটলাইন চালু করবো। আমি বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে বের হয়েছি, একটা হটলাইন সিস্টেম চালু করবো। আপনারা কেউ বই পাবেন না। আমাদের সাথে আপনাদের 24 ঘন্টার কানেকশন থাকবে। যদি কোনো সাংবাদিক ভাই কোনো জায়গায় যদি কারো দ্বারা আহত হয়, আক্রমণের শিকার হয়, সাথে সাথে সেখানে উপযুক্ত প্রতিরোধ করে উঠবে। আমি আজকে আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, রাজনীতি যে যাই করুক, আমরা সাংবাদিক ভাইয়েরা কলমের জায়গায় ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধ থাকলে
পৃথিবীর কোন শক্তি আমাদেরকে দুর্বল করতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং আপনারা আমাদেরকে ঐক্যবদ্ধ কাতারে আসুন, ঐক্যবদ্ধ কাতারে সামিল হন। আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করণীয়, যা যা প্রয়োজন তা তা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।